তার সাথে এই ছোট ছোট ভিডিওর প্রথম পার্টটাই শুরু করলাম জামা প্যান্ট কাচাকাচি দিয়ে। সকালবেলা সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে, চান টানও আমার কমপ্লিট হয়ে গেছে জানো তো। আর আজকের বাথরুম ঘষেছি, সেই জন্য চান, মাথা, শ্যাম্পু সব কিছু হয়েছে, তারপরে জামা প্যান্ট কাচছি। তোমরা অনেকেই বলবে শিবানী চানের আগে কেন কাচো না? তো সত্যি কথা বলতে চানের আগে কাচলে জলটা পাওয়ার সমস্যা, জলটা তো নিতে হবে, জলটা পেতে হবে। যদি দেখি জল সব কাজকর্ম করে থাকে তাহলে তখনই আমি জামা প্যান্টটা কাচি, নাহলে সেই 11টার জল যখন আসে তখন কাচি। ওই গামলা বালতি, তারপর কি বলো তো, কারেন্টের উপরে তো জল নির্ভর করে, বা যদি কারেন্টটাই না থাকে তো জলটা তো আর আসবে না। সেই কারণে কিন্তু ভাবনা চিন্তা করেই কিন্তু কাচতে হয়। এবার আমারও তো ইচ্ছা করে যে আমি চানের আগে কেচে নিই, নাহলে এই সার্ফের জল পুরো গায়ে হাত পায়ে কিন্তু ভর্তি হয়ে যায়। তবে আজকে বাজার যাওয়ার নেই, ওই জন্য সকাল সকাল কাচাকাচিটাও হয়ে গেল। আজকে আমাকে জামা প্যান্টগুলো কাচতেই হতো, এখনও আমাকে আরও কাচতে আছে। ওই যে আমার দেওরের ছেলে হয়েছে, আতুর আছে, সে বৃহস্পতিবার দিন আবারও সব কাচাকাচি আছে। তো এই দেখো চাদর ফাদরগুলো কেচে দিচ্ছি, কেন এখনকার ওয়েদার তো ঠিক নেই, কখন কি বৃষ্টি আসে, কখন ঝড় আসে, কখন কি আসে তার ঠিক নেই। এই রোদ্দুর আছে, এই দেখবো মেঘলা। এবার মেঘলা হয়ে গেলে তো এত জামা কাপড় মেলারও তো কোনো জায়গা নেই না, যদি তার মধ্যে বৃষ্টি পড়ে তাও তো আরও অসুবিধা। ছোটো ছোটোগুলো তাও এদিক ওদিক করে মেলা যায়, কিন্তু বড় এই যে চাদর ফাদরগুলো, চুড়িদার টুড়িদারগুলো এদিক ওদিক করে মেলা যায় না, এটা হচ্ছে ব্যাপার। তো এগুলো দেখো একে একে সব মেলছি। একবার রোদ্দুর উঠছে জোর তীক্ষ্ণ দিয়ে, আবার কিন্তু রোদ্দুর কিন্তু কমে যাচ্ছে, বারবার কিন্তু এরকম হয়ে যাচ্ছে জানো তো। বুঝতে পারছি না। তো অনেক জায়গায়, প্রায় জায়গায়, বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে। অনেকেই বলছো, ফেসবুকে বেশিরভাগ কমেন্ট করে বলছো দিদিভাই আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছে। তবে অসংখ্য ধন্যবাদ, মোটামুটি আমার ফেসবুকে কিছু ভিডিও আমার মানে চলছে, কিন্তু ইনকাম এখনও হওয়ার জায়গা আসেনি, কেন মনিটাইজেশনের ব্যাপার আছে, তারপরে হয়তো কখনো হলে হবে। আর ইনকাম তো সব জায়গায় কমিয়েছে, যেমন ইউটিউব কমিয়ে দিয়েছে তেমন ফেসবুক কমিয়ে দিয়েছে। ইউটিউবে তো আমাদের মতো ছোটোখাটো মানুষদের কোনো ইনকামই নেই, বড় বড় মানুষদের অনেক ইনকাম আছে, আমাদের কিছুই নেই। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আরে সকাল থেকে তো ফোনে রিচার্জ ছিল না, ফোন দেখানি সকালে, মানে ফোনে কোনো ভিডিও পোস্টই করা হয়নি। আগে কাজকর্ম সেরেছি, দেখো কত জামা কাপড় কেচেছি, তারপরে বাথরুম পরিষ্কার করেছি, সকালে বাসি কাজকর্ম সেরেছি, চুলে শ্যাম্পু দিয়েছি, দিয়ে কাজ করে ছেলে পড়তে গেছে। পড়তে যাওয়ার সময় আমি বললাম বাবা রিচার্জটা করে দিয়ে কালকের ওই পয়সা দিয়ে। তো রিচার্জ করতে গিয়ে একটা 500 টাকার নোট আর কিছু খুচরো পয়সা ছিল 200-100 টাকা। তো আমি বললাম 500 টাকার নোট নিয়ে যায়, 350 টাকা যেহেতু রিচার্জ। তো সে করতে গিয়ে দেখো, বিশ্বাস করলে কি, আমার বর না কোনো সময় টাকা দেখে নিয়ে আসে না। কালকে ওই যে ভাঙাচুরার দোকানে গেছিলো, তো টাকাটা দেখে নিয়ে আসেনি, বুঝেছো তো। টাকা দিয়েছে, টাকা নিয়ে চলে এসছে। ঠিক এরকম আমি মানে সামনাসামনি ক্যামেরা করে দেখানো আমি তোমার মানে উচিত ছিল, আমি দেখাতে পারিনি। দাঁড়াও ছেলেকে ফোন করে, নাহলে বলবো যে ভিডিওটা করে রাখতে ওর ফোনে, তোমাদের দেখানো। এতখানি নোটটা ছেঁড়া, এতখানি ছেঁড়া জানো তো। আর এমনি 500 টাকার নোট একটু 19-20 হলে নেয় না, তারপরে এতখানি ছেঁড়া। তারপরে কোনায় একদম সেলুটেপ লাগানো আছে। তো দোকানে দিয়েছে, রিচার্জের নাম্বার বলার পর রিচার্জ ঢুকে দিয়ে, তো দাদা তারপরে ওই দাদাই দেখেছে, দেখে বলছে এই নোটটা চলবে না, নোটটা দেখ কতটা ছেঁড়া, তুই বাড়ি দিয়ে পাল্টে আন। তো ছেলে আবার বাড়ি এসে আমাকে বললো না ঠিক আছে চ। তাই বললাম দাদা আমার কাছে তো নেই। আবার ছেলের ফোন দিয়ে বরকে ফোন করলাম, বললাম দেখো তুমি কাল টাকা নিয়েছো, টাকাটা ছেঁড়া, অনেকটা ছেঁড়া। তো বর বললো কতটা? আমি বললাম অনেকটা ছেঁড়া। তাই বললাম তাহলে আমি ছেলেকে দিয়ে পাঠাবো, ও পড়ে ওখান থেকে তোমার কাছে যাবে, তুমি কোথায় কাজ করছো বলো, সেখানে গিয়ে টাকাটা দিয়ে আসবে তোমাকে, তুমি পাল্টে নিয়ে আসবে। তো বললো যে ঠিক আছে দিয়ে পাঠাও। তো অনেকটা দূরে কাজ করছো, মানে ছেলে যেখানে পড়ছে সেখান থেকে আমার বর যেখানে কাজ করছে সেটা অনেকটা দূর, মানে অনেকটা দূর, অনেকটাই, বুঝেছো। তো কী আর করা যাবে, তো দিয়ে পাঠিয়েছি। এখনও তো যায়নি, ছেলে তো এখনও পড়ছে, পরে ফোন করবে। এত টাইম হলে দোকানে দেবে, ওই দোকানে ওই টাকাটা না পাল্টালে টাকাটা চলবেই না, কেউ নেবেই না টাকাটা, বুঝেছো তো। তো চলো, আর এই যে এখনও পড়ে আছি, সব গোছানো হয়নি, গোছাতে হবে। তো গোছাবো, ভিডিওগুলো আগে আপলোড দিয়ে নিই সব জায়গায়, তারপর তো ঘরটা ঝাড়ার দরকার ছিল, তো আজকে আর ঝাড়বো না, দেখি কালকে সকাল সকাল ঝাড়বো। তো চলো সাথে থাকো। বাইরে মেলে জামা কাপড়ের জায়গা নেই, পাখা চলছে তার জন্য এখানে দিয়ে রেখেছি। বন্ধুরা বসে পড়েছি শাক কোচাতে, আর এখানে একটা জিনিস গরম করলাম, তোমাদের দেখাই, পরে বলবো ব্যাপারটা। এই যে একটু গরম করে রাখলাম, ওটা গরম বসিয়ে দিয়ে, তবে এটা আমি একদমই খাই না, ছুঁই না। তো তাহলে কি করে আমাদের ঘরে এসছে আর কি, যেটা আমি খাই না, ছুঁই না, ধরি না, সেটা আমাদের ঘরে কেন এসছে, কিসের জন্য এসছে, তো অবশ্যই তোমাদের বলবো। তো তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলেই জানতে পারবে। আর আমি শাক কুচাতে বসেছি, অনেকটা শাকটা রেখে দিলে কালকে পেকে যাবে, তাই জন্য একবারে সব ভেজে রেখে দেবো, খানিকটা তুলে রেখে দেবো, সেটা বাকিটা কালকেরে খানিকটা খাবো, আজকে খানিকটা কালকে। আর আমার শাক কুচাতে ভালো লাগে না, এই যে মুঠোটা ধরেছি না, এই দেখো
শিরাগুলো খুলে এত আঙুল শুদ্ধ সব যন্ত্রণা করতে লাগবে যে বলার কথা না, এমন ব্যথা করবে, শাক আমার কুচাতেই পারি না আমি। আর আজকে তো অনেক কাজ হয়েছে, কাছাকাছি হয়েছে, সব হয়েছে, মানে আজকে আমার হাত সে কখন থেকে এই দুটো ডানা আঙুলগুলো সব যন্ত্রণায় ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। কিন্তু সংসারের কাজ ব্যথা হোক বেদনা হোক যাই হোক করতে তো তোমাকে হবেই, নাহলে সংসার চলবে কী করে। তো বর কিছু বলে না, বর বলে নাহলে যেদিন খুব কষ্ট হয় বলে আলু সেদ্ধ ভাত করে রাখো, দেখো কালকে সবজি এনেছি, এত এই শাকগুলো এনেছি, পয়সা দিয়ে এনেছি তো, কম দাম হোক আর যাই হোক, যদি এটা এখন রান্না না করি তাহলে কালকে একদম পুরো হলুদ লাল হলুদ হয়ে যাবে, ফেলে দিতে হবে, খেতে পারবো না। তো পয়সা দিয়ে এনে তো কষ্ট হবে বলো। আর ভাত দুটো ভাত তো খাবো, আলু সেদ্ধ দিয়ে তো আমার বড় এই এতখানি ভাত খেতে পারবে না বলো, শুধু আলু সেদ্ধ দিয়ে খাওয়া যাবে? তার জন্যই বসে। আজকে তবে বাজার যায়নি, রবিবার কিন্তু আজকে বাজার যায়নি, ওই যে ওইটা আছে ওই জন্য। তো ওটা কী আছে পরে বলবো তোমাদের, খাওয়ার সময় বলবো, তার আগে না, বুঝেছ? ওটা তো মানে যেইটুকু যা দিয়েছে এক সেইটুকু দিয়েই আমাদের কাছে অনেক, কেন অত দামি জিনিস আমাদের ঘরে আসে না, বুঝতে পেরেছ? তো বুঝতেই পেরে যাবে তোমরা তাহলে কী বলতে চাইছি। আর ছেলে এসেছে, ছেলে এখন খাবে, ছেলের বাবার কাছে গিয়েছিলো, আসতে দেরি হয়েছে। এই সকালে রোদ্দুর উঠেছিল, সকালবেলা মেঘলা ছিল, তারপর একটু রোদ্দুর উঠেছে, এখন আবার অন্ধকার করে এসেছে, শাক লেগে আছে, জামা কাপড়গুলো আমার ছেলে বলছে এখানে শাক লেগে আছে, ওই সাইডে এই চুড়িদারটা এখন লেগে আছে, এখনো লেগে আছে, থাকে চুড়িদারটা এখন খুলবো, খুলে শাড়িটা পরবো। আসলে ব্লাউজটার মধ্যে আমার তো এক্সট্রা জিনিস নেই, ব্লাউজটার মধ্যে কালকে মনে হয় কাক মনে হয় ওই দড়ির উপর বসে মানে পটি করেছিল, কোনো কারণে না দেখে তোলা হয়েছে। তো আজ পরতে নিয়েছি, তো দেখছি যে মানে সাদা হয়ে রয়েছে, এখন মাজন লেগেছে না কিছু হয়েছে জানি না, তবে পরিনি, ধুয়ে দিয়েছি, ওই জন্য চুড়িদারটা পরেছি। আর দেখি আমার নাইটি কিনতে যেতেই হবে, ছেলে রিচার্জ করে দিলে, মানে এখন ছেলে যায়, সে পড়তে গেছিলো তাই ওই পথে রিচার্জ করে দিয়েছে বলে তাই আমার আজকে তোমাদের ভিডিও দিতে পারলাম। কালকে তাও বর পয়সা আনলো বলে আজ রিচার্জ হয়ে গেলো, নাহলে সেটাও হতো না। মানে ওই যে বাড়ি ভাঙাচুরা করেছে, ভাঙাচুরা করতে কিছু রড বেরিয়েছিল, কাকিমা বলেছিল আমি কোথায় নিয়ে যাবো অর্জুন, এই রডগুলো তুমিই নিয়ে দিও, সেই জন্যে ওই রডগুলো আলাদা করে, বুঝতে পারছি। চলো শাকটা কুচাই, অনেক বক করলাম। বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, এখনও চুড়িদার খুলিনি, চুড়িদারটা পরেই বানাচ্ছিলাম। ছেলে দু একটা ক্যামেরা ধরলো, বাকি ছেলে পড়তে গেল, আর আমি আজকে মাথা শ্যাম্পু করেছি, আর সেই লেভেলের গরম লাগছে, গরমে ঘাম চুয়ে চুয়ে টপ টপ করে পড়ছে, জানো তো। কটা রিলস করলাম, ইউটিউব করলাম, কটা ইনস্টাগ্রাম করে রাখলাম, ফেসবুকে যেহেতু দিতে হয় টাইম টু টাইম মেনটেন করে। আর এই ভরা দুপুরে ভিডিও করা কতটা কষ্টের, এই রোদ্দুরের মধ্যে যারা করে তারা জানে। তো ভরা দুপুরে কেউ করে না, শুধু আমার মতো পাবলিক আছে সেই করে, তার কারণ বিকালে করার সময় হয় না, সকালে হয় না, কেন বিকালে সব রাস্তাঘাটে লোকজন থাকে, সবাই তো ক্যামেরায় আসতে পছন্দ করে না, তারপরে এই নিয়ে আবার অশান্তি, তার জন্য আমি বিকালে হয় না। তো রান্নাবান্না সেরে এই টাইমটা করি, তারপরে যাই রান্নাবান্নার দিকে। এখন এই ভরা 1:30 বাজে, এখন আমি যাব রান্নার দিকে। ভাবো আমার কতটা গরমে কষ্ট হবে, কতটা কষ্ট হচ্ছে, কি করব, কিছু করার উপায়ই নেই। ঘরেও বড় জায়গা নেই যে রাতের বেলা লাইট ফাইট জ্বালিয়ে যাই হোক ভিডিও করব, কেন ঘরের একটা লাইটের আলো। হ্যাঁ বৃষ্টি হবে কি জানি না, দেখা যাক, অন্ধকার তো নেই, আকাশ আছে। চলো আমি চালটা ধুয়ে আসি। তো চলো, ওই যে বসে ক্যামেরা অন করলে কেউ না কেউ আছে, তখন অসুবিধা, সাথে থাকো। বন্ধুরা বসিয়ে দিয়েছি, এসে শাক মাকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে মা তুমি খারকুল পাতায় বেলা খাবে? বললো না মানে এবেলা খাবো না, ওবেলা দিয়েছি, এত বেলা আমি তো, আমার তো রান্না করতে এমনি দেরি হয় জানো। আমি আজকে কিছুই রান্না করবো না, আজকের আমি শাক আর এই খারকুল পাতা বাটা আর হচ্ছে ওই চিচিঙ্গা একটু ভাজবো, আর কিছু করবো না, এই দিয়ে এবেলাটা হয়ে যাবে। তো মা বললো হ্যাঁ, আমি বললো যে শাকটা তো অনেক, তাই জন্য তেলটাও একটু বেশি দিলাম, পেঁয়াজও বেশি দিয়েছি। বললাম শাক দেবো, বললো না শাক খাবো না, শুধু খারকুল পাতা বাটা আর একটুখানি ভাত দিই। আমার সে তোমাকে বলতে হবে না, সে ভাত আমি এমনিও দিয়ে পাঠাবো, কিন্তু মায়ের সুগার তো দুবেলা ভাত খাওয়া বারণ, এবার হয়তো এই খারকুল পাতা বাটা দিয়ে এতটুকুনি ভাত খাবে, ওর জন্য আবার ভাত বসাবে বলো, তাই জন্য বললাম ঠিক আছে আমি ভাত তোমার দিয়ে পাঠাবো। তো এখন খেলে দুপুরের বেলা খাও, নাহলে গরম গরম ভাত, আর রাতে খেলে তো আমার ভাত ঠান্ডা হয়ে যাবে। তো বললো না আমি রাতেই খাবো, এখন আর খাবো না, মানে এখন এই কাজের বাড়িতে 11:30 12টা নাগাদ একটু ভাত খায়, তো ভাত খায় মানে কি ওটা সুগারের যে চাল পাওয়া যায় না, 150 টাকা না কত কিলো, ওই মাসি আমার মায়ের সুগার, ওনারও সুগার, ওই জন্য দুজনে ওই চালের ভাত খায়, বুঝেছো। মানে এতটুকুনি ওই চালের ভাতে যে বেশি খায় পেট ভরে তা না, আমার মায়ের কাজ থাকে, ওই জন্য অল্প একটু ভাত খায়। আর আগে ছিল কি মা থালা ভরে, মানে ধরো আমরা ভাতটা পেট ভরে খেতাম আর কি, যেটা থালা ভরেই বলি আমরা, তো সেই ভাত খাওয়ার একটা আকাঙ্ক্ষা ওনার ভিতরে আছে, কিন্তু যেহেতু এখন উনি অনেকটা ভালো আছে,
সুগার ফুগার বেড়ে যাবে, তার জন্য আমি বলি যতটা মেনে চলতে পারো ততটাই নিজের শরীর ভালো। যেমন আমি এখন কিচ্ছু খাই না, আমি আলু সেদ্ধ হয়তো এই সেদ্ধ মেদ্ধ এই তোমার এই শাক ফাক দিয়ে একটু ভাত খাই, বাকি আদার্স টমেটোর কিচ্ছু খাই না আমি, এতটা থাইরয়েড বেড়ে গেছে। ঠিক আছে, অনেক দিন পর আজকে রিয়া আমাকে মেসেজ করেছে, বেশ ভালো লেগেছে আমার। শাকটা বসে খারকুল পাতাটা কাটবো, ওটাকে একটু ভাপাবো, কেন আমি কাঁচা বাটতে পারবো না, মিক্সি নেই তো, হাতে কাঁচা বাটা সম্ভব না। কাঁচা বাটতে পারলে টেস্টটা বেশি হয়, কিন্তু কাঁচা বাটা যাবে না। আর অনেকখানি খারকুল পাতাটা পেকে উঠে এসেছে, সবটাই বেটে রাখবো, আজকে খানিকটা খাবো, কালকে খানিকটা খাবো। কালকে রান্না করার ঝামেলা তাহলে একটু কম থাকবে। কালকে আমি তাহলে ঘরটাকে ঝাড়বো সকালবেলায়, ঘরটাকে কাল সকালে ছেলের পড়া আছে, ভিডিওগুলো পোস্ট করে দিয়েই কালকে ঘরটাকে ঝাড়বো। ঘরটা প্রচুর ঝুল হয়ে গেছে গো, অনেক ঝুল হয়ে গেছে, ঘরটা ঝাড়তেই হবে, কালকে ঝাড়বো। তো চলো এটা গ্যাসটা কমিয়ে দিই, হালকা করে হতে থাক, আর আমি তখন এগুলো কাটাকাটিগুলো করে নিই। শাক ভাজাটা বসিয়েছি, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়েছি বেশি করে, আর ভাত বসিয়েছি, এর মধ্যে একটা উড়ি বাবারে কি গরম রে, দাদা যায় হাতটা দেখো। আর খারকুল পাতাটা বাইরে থেকে দেখো জল চলে গেছে, এখানে ধুলাম, গামলার মধ্যে ধুয়েছিলাম, তো দেখছি বালি কিচকিচ করছে জানো তো। আবার বরের চানের জল থেকে আবার এই যে খারকুল পাতাগুলো ধুয়ে আসলাম, গামলাটা খালি হয়ে গেছে। আর এই চিচিঙ্গাগুলো সেই আগের সপ্তাহে একটু খারাপ হয়ে গেছে, কেটে কুটে দেখে চিচিঙ্গাগুলো এখন ভাজা করব। চলো কাটি। আমার মতন করে এরম চিচিঙ্গা ছাড়িয়ে কারা কারা কিন্তু ভাজা করো বলবা। চিচিঙ্গা ভাজাটা আমরা কিন্তু খুব ভালোবাসি, খুব মানে খুব ভালোবাসি। ওদিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়েছি, আজকে চিচিঙ্গা ভাজা, শাক ভাজা আর খারকুল পাতা বাটা, এই হচ্ছে রান্নার মেনু। আর ওই যে একটু আমি তোমাদের এখনই বলি, ওই আমার মায়ের কাজে বাড়ি মাসি একটু মাংস দিয়েছে। সত্যি কথা বলতে কি বলো বন্ধুরা, আমাদেরও ইচ্ছা করে, এই যে রবিবার দিন এই সব প্রত্যেকের বাড়ি যখন মাংস হয় তখন আমাদেরও মন করে যে আমাদের ঘরেও একটু মাংস আসুক, কিন্তু সব কিছু পেরে ওঠা সম্ভব হয়ে ওঠে না। আজকে 100-150 টাকার মাংস একদিনে খাবো, তার থেকে ওই 100-150 টাকার মাছ আনলে আমার 2-4 দিন খাওয়া হয়ে যাবে। সেই ভাবনা চিন্তা করে মাংসটা কিন্তু আমাদের সব দিন আসে না। আর কি বলো তো, যখন যেমন তখন তেমন, হয়তো দিন যদি কোনো দিন ফেরে, আমারও মন করে যে সবাই কি সুন্দর মাংস আনলে 2 পিস কষা মাংস খায়, বাচ্চা কাচ্চাকে দেয়, নিজেরা খায়, আমাদেরও ইচ্ছা করে। ইচ্ছা আবার কার করে না বলো, মানুষের ইচ্ছার কি কোনো শেষ আছে? শেষ নেই। ভালো জামা কাপড় পরা, ভালো খাওয়া, ভালো থাকা, এটা সবারই ইচ্ছা, কিন্তু ওই যে ভাগ্যর পরিহাসে কিছু কিন্তু করে ওঠা হয় না, হয়ই না, মানুষ পেরে উঠি না। আমাদের মতো ছোট ছোট মানুষ, অনেক মানুষ আছে যারা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম করে, কিন্তু বুঝবে না তারা আমাদের মতো মানুষের কষ্ট। আমরা যদি আমাদের কষ্টটা বলি, তারা কিন্তু হাস্য পরিহাস করবে, তাছাড়া কিছুই না। তো যাকে দিন ফিরছে, দিন ফিরবে, আগামী দিন আরও কিছু হয়তো ভালো হবে। আওয়াজ আছে। এই চিচিঙ্গাটা ভেজেছি, তুলে রেখেছি উঁচু করে, জানো দেখো কত তেল। চিচিঙ্গা ভাজাতে, আজকে চিচিঙ্গা ভাজাতে তেল পরিমাণ মতো দিয়েছিলাম, কিন্তু এই চিচিঙ্গাটাতে বেশি তেল লাগেনি, যেহেতু প্রথম দিকে এতটা ছিল না গো, প্রথম দিকে কমই ছিল, কিন্তু যেই চিনিটা দিলাম সে দেখলাম তেলটা বেরিয়েছে, ভালোই তেল বেরিয়েছে। ওর মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো, খারকুল পাতা বাটাটা দেবো। তেলের মধ্যে একটা গাঢ় মতো ভাব আছে, দেখো ওটা ওই যে চিচিঙ্গার যে হালকা জল যে টাইপের, সেইটা হয়ে গেল। আজকে চিচিঙ্গা ভাজা, শাক ভাজা, খারকুল পাতা বাটা, এই যে বেটে নিয়েছি, ভাজার পালা, পেঁয়াজও কেটে নিয়েছি। আচ্ছা শোনো, খারকুল পাতাটা বসিয়েছি আর দেখাই, চলো। এই যে বাইরে একটু আগে কি জোর হাওয়া দিচ্ছিল, আর এখানে আমার বর এই ভিতরটা ঢুকলো না। খারকুল পাতা যে ছোটো ছোটো গোড়া ছিল, গোড়াগুলো এখানে পোতার জন্য দেখো কি অ্যাপ্লাই করছে, ব্যাক ক্যামেরা দেখাই, কি দিয়ে গোড়া পুঁতছে দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো, ওই যে পুঁতেছে, দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও, এই দেখো লাঠি দিয়ে ওর গোড়াগুলো পুঁতেছে। এই হচ্ছে আমার বরের হচ্ছে বড় মাথার বুদ্ধি। দাঁড়াও 1 সেকেন্ড। বরের হচ্ছে এই বড় মাথার, এই এত বড় মাথার বুদ্ধি ওটা দিল। এখানে পুঁই গাছ অসংখ্য ছোট ছোট বেরিয়েছে, দেখো কে আম টাম খেয়ে আটি ফাটি সব এইখানেই ফেলেছে। এই জায়গাটা একদিন পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে দিই। হ্যাঁ, এত পুঁই গাছ হয়েছে, আমার বর বলছে পুঁই গাছগুলো ঝেড়ে উঠতে পারছে না, অসংখ্য পুঁই গাছ বেরিয়েছে। হ্যাঁ, আর সব সরু সরু অসুস্থ পঙ্গুর ইসের মতো, পোলিও পাইনি হচ্ছে না, তার জন্য এই দেখো একবারে লিক লিক করছে। পাতা তো আছে, এই দেখো একদম লিক লিক,
লিক লিক করছে দেখো। এই যে এগুলোর হয়েছে পোলিও, বুঝেছো তো? আসল কথা এখানটা নেই মাটি, শুধু ছাই। দেখতেই পাচ্ছ তোমরা যে শুধু ছাই, ছাই আর রাবিশ। আমরা যখন রান্না করতাম তখন ছাই আর রাবিশ, তাতে আর কি ভালো গাছ হবে? তাই যা হয়েছে তাই অনেক, বুঝছো তো? অসংখ্য পুঁই গাছ হয়েছে, যেটা এখানে মাটি হলে বেশি মানে সুন্দর হতো। উচ্ছে গাছটা না নষ্ট হয়েছে। ওই খারকুল পাতাটা যাও চানে যাও, চানে যাও, অনেকটা বেলা হয়েছে, 3:30 বাজতে যায়। কালকে বাজারে গেছিলাম, আমার যাওয়ার দরকার ছিল না। আজকে যে চিচিঙ্গা রান্না করছি সেটা আগের সপ্তাহ, তারপর বেগুনও ছিল, এমনি কালকে নিরামিষ ছিল, দেখলেই তো বড়া টড়া খেলাম। তো চানে যাও, চানে 3:30 বাজতে জল এসে যাবে, যাও। মায়ের জন্যে বেশি করে যাওয়া, বুঝেছো তো? কেন বলো তো? যে মায়ের জন্য যাওয়া এই কারণে যে মা হচ্ছে খারকুল পাতাটা খেতে চেয়েছে, ছেলে ফোন দেখছে, কোনো ভিডিও দেখছে মনে হয়, ওই জন্য এত হাসছে। খারকুল পাতাটা খেতে চেয়েছে, তার মধ্যে বয়স হয়েছে, বুঝতেই পারো, মনে ইচ্ছা তো সেটা তো পূরণ করতেই হবে। আর সেটা পূরণ করতে, বাবা মার ইচ্ছা পূরণ করতে পারলে, সামান্য, খুব বেশি তো দাম না, 5 টাকা আটি নিয়েছে, কিন্তু সামান্য জিনিস অনেক সময় পূরণ করা হয় না আর কি। তারপরে বয়স হয়েছে, কোন দিন কি হয়ে যায় তার মনে, আমার মনেও কষ্ট থাকবে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখবে যে এখন যে আমি যাই বাপের বাড়ি, আগেও যেতাম, আগেও যেতাম, কিন্তু তারপরে আমার বাবা মারা যাওয়ার মানে কিছুদিন আগে, ওই আমার জমি যখন এরকম গন্ডগোল হয় তার কিছুদিন আগে থেকে আমি বাপের বাড়ি যাওয়ার টোটালি বন্ধ করে দিয়েছিলাম, একদম বন্ধ, মানে একদম। তা বলে তোমরা বলবে কি তাই যে বাবা মার জন্য কিছু করনি? তখন করেছি, আমি যাইনি ঠিক কথা, আমার বর গেছে, যেটুকু আমার সামর্থ্য। এই যে বাজার নিয়ে আসা, এখন তো ধরো মা কম রান্না করে, তখন বাবা ছিল, আমার বাবা সব সেদ্ধ টেদ্ধ, এর এই যে বাজার আমি আনি, সব দিনই আমি আনি, ওখানে যেহেতু কম পাই, এনে বাবা মাকে বাজারে সবজি দিয়ে আসা। আমি যা যা সবজি আনতাম সেসব সবজিগুলো তাদেরও দিয়ে আসতাম। বাবা মারা যাওয়ার কিছুদিন আগেও সবজি দিয়েছে, একটা গোটা কুমড়ো, পটল 2 কেজিও, মানে বাবা সবজি খেতে ভীষণ ভালোবাসতো, সেই জন্য লাস্টের দিকে একদম বাবা মানে কম করে দিয়েছিল সবজি খাওয়া, সেই জন্য কম। তারপরে বরকে দিয়ে যখন যেমন পারতাম দিয়ে পাঠাতাম, তো করেছি। কিন্তু ওই যে মা বাবা বয়স হয়ে গেছে, সেই জন্যে চলো বেশি তো দাম না, আমার হাতে একটু কষ্ট হবে ঠিকই, কেন আমার তো হাতে বাটতে গেলে বোঝোই যে কতটা কষ্ট হয়, আর অনেকটা হয়েছে, তো সেই কারণে না করে দিলে নিজের মনটা মানবে না, তাই জন্য করে দাও। মায়ের জন্য আমি কালকে বাজারে গেছি, আর মায়ের জন্য আজকে রান্নাটা করা। নাহলে এখন তোমরা আমার ব্লগে দেখতে পাবে আমি খারকুল পাতা এখন আর বাটি না। কেন বাটি না বলো তো? খারকুল পাতাটা অনেকটা হয়, আর বাটতে গেলে অনেক সময় লাগে, আর অনেক হাতে ব্যথা করে। আমার শিলটা ভালোও না, শিল কাটানোর লোক এখন বাড়িতে আসে না, তা শিল কোটানোর লোক দেখতেও পাই না এখানে, আমাদের গলিতে ঢোকে না। আর আমার মিক্সার নেই, সেই কারণে প্রচণ্ড অসুবিধা হয়, তার জন্যে। তবুও মা যেহেতু চেয়েছে, মন তো মানে না, সেই জন্যে আমি আরও করে দিলাম। তো চলো মায়ের জন্য আগে তুলে রেখে দেবো, ভাত বলো তরকারি বলো। আর দেখো বালিশের ঢাকনাগুলো নিয়ে এসে ছেলেকে দিয়েছিলাম, বললাম ভরিয়ে দে, ও বসে বসে হেসেই যাচ্ছে ওখানে, আমার কথা শুনে আর হাসে, জানো তো? ও দেখো, আজকে ভাত খাইয়ে তো দেবো না, তার কারণ আছে নিশ্চয়ই, সেটা তোমাদের বলবো পরে। বলেছি যার যা পাতের ভাত সেটা খাই না, বলছে আগে তুমি খাইয়ে দেবে, তার পরেরটা আমি ওটা খাবো না, ওটাও হবে না। তো চলো আমরা ঘরটা ঝাড় দিয়ে নিই, আর পাতাটা তখন ভাজা ভাজা হোক, হ্যাঁ, তারপর আসি। এর জন্য ভাতটা বাড়লাম, বরের ভাত বাড়িনি আর কি। এই ফ্যানটা এখন ফেলতে যাব, আর এইখানে দেখো খারকুল পাতা হয়ে গেছে আমার, এখানে সুন্দর করে কড়াই থেকে ছেড়ে এসছে, দেখো একদম কড়াইতে লাগেনি, সুন্দর হয়েছে। এটাকে নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে নেওয়ার পালা। দুপুরে খাওয়া দাওয়া দেখো, সাদা ভাত, এখানে চিচিঙ্গা ভাজা, এখানে কলমি শাক ভাজা, এখানে খারকুল পাতা বা ভ্যাটকুল পাতা যাই বলো সেটা বাটা, আর তার সাথে এখানে দেখতে পাচ্ছ কিন্তু হালকা করে একটুখানি এই ছোটো ছোটো 4 পিস মতন না 3 পিস মতো জানি না, দাঁড়াও দেখাই, চামচি দিয়ে দেখাই তোমাদের। এই দেখো, এই যে 1 2 একটা আলু, আর এই 1 পিস, আর এইটা তোমরা তো দেখে বুঝেই গেছো, এটা হচ্ছে খাসির মাংস। তারপর তার ঘটনাটা বলি। তরকারিটা হচ্ছে আমার মা যে বাড়ি কাজ করে সে মাসি আমার ছেলের জন্য, মানে আমার ছেলে বরের জন্য দিয়ে পাঠিয়েছে, আমি খাই না বলে ছোট ছোট কালকে দিয়ে পাঠিয়েছিল। কালকে আমাদের নিরামিষ ছিল। সত্যি কথা বলতে এত দামি খাবার আমাদের ঘরে হয় না, আসে না। আর যতদিন ধরে 3-4 বছর ব্লগ করছি কোনোদিন তোমরা দেখোনি, কেন বলো? 850 টাকা কেজি, 850 টাকা কেজির মাংস খাওয়া আমাদের সম্ভব না। তবে ছেলে আগে খেত না, ইদানিংয়ে ছেলে খাওয়া শিখেছে, মানে নিজের মন থেকে। ওই বন্ধু বাইরে মানে কি বলতো, ওই মানে জোর করে যে খেতে, মানে আমি আনিনি, কোনোদিন আনিনি আর কি।
তো ওই দিয়েছে, তা লেবু আছে তার সাথে, আর তার সাথে এই যে আমি লেবু কেটে রেখে, আমার ছেলে খাসির মাংস খেতে গেলে লেবু লাগবে, যে লেবু, তো উনি দিয়ে পাঠিয়েছে। তো ওই 2 টুকরো ছেলের বরের, ওই জন্য আজকাল বাজার যাই না, সকাল থেকে প্রচুর কাজ করেছি, কাজ ছিল। আর আমি তো খাই না, ওর গন্ধ ছুতে পারি না, ওর কিচ্ছু নিতে পারি না আমি, আমার এতটাই শরীরে কষ্ট হয় আর কি গন্ধতে। তা আমাদের ঘরে এত দামি যে খাবার আসে না, কেউ দিলে তখন খাওয়া হয়। তো উনি দিয়েছে, কেউ দিলে কেউ দেয় না আমাদের, তো উনি দিয়ে পাঠিয়েছে। তো যেটুকুই যা দিয়েছে আমরা সত্যিই ধন্য। আর কি বলতো, ভালোবাসা এইটুকু পাওয়া যায়, তবে কোনো দিন দেয় না, সেদিন হয়তো কোনো কারণে কথায় কথায় মা বলেছে, সেই জন্যে ও মাসি আমার ছেলের জন্যে দিয়ে আছে, অন্যদের বাড়ির লোকজন এসেছিলো সেই জন্যেই দিয়েছে। নাহলে আমাদের এতদিন আমি ভিডিও করেছি, কোনো দিন দেখেছো? দেখোনি তো যে দিয়েছে বা কিছু, তাই না? তো চলো ওদের খেতে দিয়ে নিই, তারপরে আমি বাসন কোসন ধুতে যাবো। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি শুয়েছি কটায় বলো তো? আজকে আমার দুপুরে না ঘুম আসেনি, তার কারণ হচ্ছে দুপুরবেলা আজকে ভাত, চাল কেমন নাম হয়েছে, ভাতে আজকে কম হয়েছিল, আমি একটুখানি ভাত খেয়েছি, আবার রাতের জন্য একটুখানি বাঁচিয়ে রেখেছি। এবার আমার খিদে থাকলে না আমার ঘুম আসে না, ঘুমাইনি, তো শুয়ে টিভি দেখছিলাম আমি, আর দেখতে দেখতে কখন যেন 6টার পরে, 6টার সময় ঘুমিয়েছি গো। দেখো আমার পরে মুখ দেখো, 6:30 প্রায় বাজতে যায়, তখন একটু চোখ লেগেছে, তো 6:45 বেজে গেছে, তখন উঠে পড়েছি। তো বড় বলছিল চলো খাবারটা দিতে যাবো মাকে, তাই জন্য যাবো বলে। তা আমি আবার একটুখানি ফোন দেখতে লেগেছি, তো আমার বড়রা যেন মুখ ভার হয়ে গেছে, দেখো শুধু 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 শুধু। তো চলো চলো নাও, তুমি খাবার আমি নিতে পারবো না। তো মাকে ভাতটা দিয়ে চলে আসি, আর ছেলে পড়তে বসে গেছে, ছেলে পড়ছে, আমি বসে যাই, ভালো লাগছে না। তো চলো যাওয়া যাক বাপের বাড়ি। বাড়ি গেছিলাম, বাপের বাড়ি দিয়ে চলে এসেছি, আর মাকে ভাত দিয়ে এসেছি। আর আমার ভাই আমাদের দেখে, ওরা আলু কাবলি বানাচ্ছিল আমাদের দেখে, আর একটু আলু কেটে আলু কাবলি বানিয়েছে, এই দেখো আমাকে দিয়েছিল খেতে, কিন্তু দেখা যাচ্ছে। তা আমি মানে মেন কথা হচ্ছে আমি খাই না, বলো থাক লক্ষ্মী, তাহলে বড় ভাইয়ের বউয়ের নাম লক্ষ্মী, তাহলে ছেলের জন্য আমার বরকে দিই। আমার বর বলছে আমি তো খাবোই না, কেন ও মানে অন্য লোক ঠিক মাখা ঝাঁকা করে দিল, ওর পছন্দ হয়, একটু পিটপিটে মানুষ। তো আমি বললাম তাহলে দিয়ে দাও, আমি তাহলে বাড়িতে নিয়ে যাবো ওখানে, তা ছেলে খাবে। আর আমি অত টকটা একটু বেশি হয়েছে, আমি অতটা টক খেতে পারি না, আর আমি যেহেতু ওষুধ চলছে, বেশি টক খাওয়াটা ঠিক হবে কি হবে না, তার জন্য নিয়ে এসেছি। আর আমার না আলু কাবলি ভাত দিয়ে মেখে ভাত খেতে ভালো লাগে, জানো তো। আর কি হচ্ছে শোনা, পেট ব্যথা করছে। অনেকে এর মধ্যে মুড়ি দিলে ঝালমুড়ি হয়ে যাবে, কেন ছোলা টোলা সব কিছু দিয়ে করেছে, শশা টশা সব দিয়ে, মশলা টশলা দিয়ে। আর আমার ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো ছেলের জন্য এনেছি, ছেলে এখন পড়া করছে, কালকে যেহেতু সারাদিন পড়া আছে, সকালে আছে, তারপর 11:30টার সময় আছে, ছেলে পড়তে যাবে। তো চলো আলু কাবলিটা এখন খাওয়া যাক, তারপরে পরে আসা যাবে। দুপুরবেলা তো অল্প ভাত খেয়েছিলাম, বললাম ঘুম আসেনি, রাতের জন্য একটু বাঁচিয়ে রেখেছিলাম, কেন আজকে ইচ্ছা ছিল একটু জল দিয়ে লেবু দিয়ে আলু দিয়ে ভাত খাবো। এমনিও তো কোনো সবজি করিনি, আজ ভাজা করেছিলাম। তো ওরা কলা আর চিচিঙ্গা ভাজা ছিল অনেকটা, ওটা দিয়ে খেয়েছে। শাক ভাজা ছিল, ওই যে গরম করতে বসিয়েছি, আর এই যে নারকেল পাতাটা রেখে দিয়েছি, কালকে খাওয়া হবে, বুঝেছো। আর আমি নিয়েছি লেবু, জল, আলু দিয়ে ভাত মেখে, আর একটু চিচিঙ্গা ভাজা ছিল, সেটা নিয়ে নিয়েছি, বুঝেছো। তো কারা কারা আমার মতো এরকম জল দিয়ে ভাত খেতে ভালোবাসো? বাপের বাড়িতে প্রচুর খেয়েছি, তখন কিছু ছিল না, তখন একটুখানি তেল আর নুন আর জল দিয়ে প্রচুর ভাত খেয়েছি। কেন, যা রান্না করতো আমার সেগুলো পছন্দ হতো না, সেই জন্যে, আমার বাবা ছিল তো ওই জন্যে। তো চলো আজকের মতো এই অবধি। আজকে ভিডিওটা মনে হয় একটু বড় হলেও হতে পারে, আবার ছোট হলেও হতে পারে, বলতে পারছি না কতটা কি সারাদিনে শ্যুট করেছি। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো। আর একটা কথা, অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে শিবানী মার জন্য দিতে গেল বলে বলছে বা দেখালো না। দেখো, সব সন্তানেরই ইচ্ছা করে যে বাবা মার জন্য কিছু করি, সে যেমনই বাবা মা হোক বা যেমনই হোক, তার যে বাবা মার সন্তানের জন্য কিছু করেছে বা করেনি পরের কথা, কিন্তু সব সন্তানেরই ইচ্ছা করে কিছু করি। কিন্তু ওই যে অর্থর কাছে আমরা হেরে যাই, অর্থর কাছে আমরা কিছু করে উঠতে পারি না। এখন যদি আমার সামর্থ্য থাকতো, আমার মাকে আমি বাড়িতে রাখতে পারতাম, তার খরচা যদি দিতে পারতাম, সে কাজে যেত না, এরকম ব্যাপার ছিল। কিন্তু আমার তো সে সামর্থ্য নেই। বা আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারতাম, তাহলে বলতাম যে ঠিক আছে, তোমার ওই পয়সাটা, কেন মায়ের এখন অনেক টাকার ওষুধ লাগে, বাবা যেহেতু কোনোদিন কিছু করে যায়নি, তো সেইটা পারি না। তো সন্তান হিসাবে ইচ্ছা তো অনেক কিছুই করে, কিন্তু পেরে কতটা উঠি, পারি না। তো সে সামর্থ্য তো ভগবান আমাদের দেয়নি না, সেই জন্যে এই। তো চলো টাটা।